জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কাউন্সিলিং করেছিলে এবং তোমরা অনেকে ফার্স্ট কাউন্সিলিংয়ে ভুলবশত কোনো কলেজ না সাজিয়ে লক করে দিয়েছিলে, তার ফলে তোমরা কোনো কলেজ পাওনি এবং তোমরা অনেকে ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ না বুঝতে পারায় তুমি ভুলবশত কাউন্সিলিং করে ফেলেছো এবং তুমি কোনো কলেজ পাওনি বা কোনো একটা প্রাইভেট কলেজ পেয়েছো এবং তোমার সেই কলেজটি পছন্দ নয়। তো তোমরা অনেকে কমেন্ট করছো যে কাউন্সিলের তরফ থেকে কি আবার সেকেন্ড কাউন্সিলিং করার আবার সুযোগ দেবে, বা যদি সুযোগ দেয় তাহলে তোমরা এই সেকেন্ড কাউন্সিলিংটা কবে থেকে করবে এবং তোমাদের যে স্পট কাউন্সিলিং সেই স্পট কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে এবং এই সেকেন্ড কাউন্সিলিং কি তোমরা সবাই করতে পারবে। তো দেখো, কাউন্সিলের তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশ দেখো তোমাদের আমি আগে একটি ভিডিওতে পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম, তাতেও তোমাদের অনেকের কনফিউজ আছে। কাউন্সিলিংটা সাধারণত দু ভাগে ভাগ করেছে, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্লট এবং আর একটা হচ্ছে গিয়ে তোমাদের সেকেন্ড স্লট। তো ফার্স্ট স্লট কারা অ্যাটেন্ড করেছে, দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আগে ফর্ম ফিল আপ করেছিলে জেক্সপো এবং ভোগলেটের, তো তোমরা কিন্তু ফার্স্ট স্লট অ্যাটেন্ড করতে পেরেছো, ঠিক আছে। এবং দেখো তাহলে সেকেন্ড স্লটে কারা অ্যাটেন্ড করতে পারবে, দেখো তোমরা যারা আগে ফার্স্ট স্লটে আবেদন করেছিলে তোমরা তো অবশ্যই আবেদন করতে পারবে সেকেন্ড স্লটের জন্য। এবং দেখো তোমাদের এই কিছুদিন আগে যে 30শে জুন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল, মানে তোমাদের যে পোর্টালটা জেক্সপো এবং ভোগলেটের এই পোর্টালটা কিন্তু আবার নিউ ওপেন করা হয়েছিল সেকেন্ড স্লটের জন্য। তো ফার্স্ট স্লটে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কাউন্সিলিং করেছিলে এবং সেকেন্ড স্লটের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা সকলে কিন্তু এই সেকেন্ড স্লটের জন্য চয়েস ফিলিংটা করতে পারবে বা কাউন্সিলিংটা করতে পারবে। দেখো তোমাদের কাউন্সিল দুটো ভাগে ভাগ করেছিল, যেহেতু ফার্স্ট স্লট অ্যান্ড সেকেন্ড স্লট। দেখো এক একটা স্লটে তোমরা কিন্তু দুটো করে রেজাল্ট পাবে বা দুটো ফেজে রেজাল্ট পাবে। দেখো ফার্স্ট স্লট তোমরা যারা করেছিলে তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট তোমাদের অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং অ্যাডমিশন আশা করি নিয়ে নিয়েছো। এবং দেখো সেকেন্ড ফেজেরও রেজাল্ট কিন্তু বেরোবে ফার্স্ট স্লটে তোমরা যারা কাউন্সিলিং করেছিলে, ঠিক আছে। তাহলে এক একটা স্লটে তোমরা দুটো করে রেজাল্ট পাবে বা দুটো ফেজের রেজাল্ট পাবে। তো তোমরা যারা সেকেন্ড স্লটের চয়েস ফিলিং করবে বা কাউন্সিলিং করবে তোমরাও কিন্তু দুটো ফেজের রেজাল্ট পাবে, একটা পাবে দেখো থার্ড ফেজ এবং আরেকটা পাবে কিন্তু ফোর্থ ফেজ, ঠিক আছে। তাহলে আবারও তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখো তোমাদের কাউন্সিল দুটো স্লটে বিভক্ত করেছে, একটা ফার্স্ট স্লট একটা সেকেন্ড স্লট। এবং দেখো ফার্স্ট স্লটে তোমরা যারা কাউন্সিলিং করেছিলে তোমাদের রেজাল্ট বেরোবে ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ ওই ফার্স্ট স্লটের কাউন্সিলিং অনুযায়ী। এবং তোমরা যারা সেকেন্ড স্লটে কাউন্সিলিং করবে তাহলে দেখো তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের তো রেজাল্ট পাবলিশ হয়ে গেল, বাকি থাকে থার্ড অ্যান্ড ফোর্থ পেজ। তো সেকেন্ড স্লটে তোমরা যারা চয়েস ফিলিং করবে বা কাউন্সিলিং করবে তোমাদের কিন্তু ওই বিশেষে থার্ড অ্যান্ড ফোর্থ ফেজের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। এরপর তোমাদের অনেকে কোশ্চেন হতে পারে তাহলে সেকেন্ড স্লট বা সেকেন্ড কাউন্সিলিং করার কিন্তু তোমাদের কাউন্সিল একটা সুযোগ দিচ্ছে, তাহলে দেখো তোমরা এই কবে থেকে কাউন্সিলিংটা করতে পারবে। তো তার আগে বলি, দেখো তোমাদের এই যে যখন সেকেন্ড ফেজ অ্যাডমিশন হয়ে যাবে তারপর দেখো তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে 12ই জুলাই। যারা আগে অ্যাপ্লাই করেছিল এবং যারা পরে অ্যাপ্লাই করছে দুটো স্টুডেন্টদেরই নাম কিন্তু এই মেরিট লিস্টে থাকবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে সেকেন্ড স্লটে তোমরা যারা কাউন্সিলিং করবে বা সেকেন্ড চয়েস ফিলিং তোমরা যারা করবে প্রথমে যারা অ্যাপ্লাই করেছিল বা ফার্স্ট স্লট যারা অ্যাটেন্ড করেছিল তাদের কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে, মানে তাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এখানে এটাই বলা হয়েছে। এরপর নেক্সট দেখো যেটা বলা হয়েছে, ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং ক্যান বি ডান বাই দ্য অ্যাপ্লিকেন্ট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লট। মানে তোমরা যারা প্রথম ফর্ম ফিল আপ করেছিলে এবং যে সমস্ত স্টুডেন্টরা নতুনভাবে সেকেন্ড বারের ফর্ম ফিল আপ করেছিল তো তোমাদের কিন্তু সেকেন্ড কাউন্সিলিং স্টার্ট হবে দেখো 13ই জুলাই থেকে 18ই জুলাই, এখানে কিন্তু তোমাদের এটাই বলা হয়েছে। এবং যখন তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিংটা শুরু হবে বা কলেজ তোমরা কীভাবে সাজাবে সমস্ত A to Z ভিডিও কিন্তু এনে দেব। তো এরপর দেখো তোমরা এই যে সেকেন্ড স্লটে চয়েস ফিলিংটা করছো বা কাউন্সিলিং করছো এর রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে 20 জুলাই। তো কোন বিশেষে পাবলিশ হবে, দেখো তোমাদের যাদের এই সেকেন্ড মেরিট লিস্টে র্যাঙ্ক পাবে বা নাম আসবে তো তোমরাই কিন্তু এই সেকেন্ড চয়েস ফিলিং করতে পারবে বা সেকেন্ড কাউন্সিলিং করতে পারবে। তো 20 জুলাই তুমি যদি কলেজ পাও
তোমাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং দেখো তাহলে তোমরা যারা 20 জুলাই কলেজ পাবে, তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পাবে 22 থেকে 26 জুলাইয়ের মধ্যে, ঠিক আছে। তো তাহলে দেখো থার্ড পেজ, এরপর তোমাদের ফোর্থ পেজ আছে, এরকম করে কিন্তু তোমাদের পরপর দেওয়া আছে। এরপর তোমাদের অনেকের কোশ্চেন যে স্পট কাউন্সিলিংটা কবে হবে। দেখো এখানে বলা হয়েছে যে যদি থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ হওয়ার পর যদি কোনো কলেজে ভ্যাকান্সি থেকে থাকে, সেটা কিন্তু তোমাদের 20 আগস্ট পাবলিশ করা হবে। তো তারপর তোমাদের স্পট কাউন্সিলিং হবে, বা তোমরা বলছো মক কাউন্সিলিং, জিনিসটা কিন্তু সেম। তো সেটা কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট দেখো একটা দেওয়া হয়েছে, যে দেখো 23 আগস্ট থেকে কিন্তু তোমাদের এটা স্টার্ট করা হবে। তাহলে তোমরা বুঝতে পারছো। দেখো এছাড়া বলে দিই, তোমরা যারা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে কলেজ পাচ্ছ এবং শুধুমাত্র একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা কিন্তু এই সেকেন্ড স্লটে আর চয়েস ফিলিং করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো কারা এই সেকেন্ড স্লটে চয়েস ফিলিং বা কাউন্সিলিং করতে পারবে। দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজে কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, কাউন্সিলিং করেছো ঠিক আছে, কিন্তু কোনো কলেজে যারা অ্যাডমিশন নাওনি, তোমরা কাউন্সিলিং করতে পারবে সেকেন্ড স্লটের জন্য। এবং তোমরা যারা দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করেছিলে জেক্সো ভোগলেটের, এই যে 30 জুন লাস্ট ডেট ছিল, তো তোমরা কিন্তু সকলে সেকেন্ড স্লটের জন্য কাউন্সিলিংটা করতে পারবে। বারবার বলছি, যারা কোনো কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা কিন্তু এই আর সেকেন্ড বার কাউন্সিলিং করতে পারবে না। তো এই রিলেটেড তোমার যদি কোনো কোয়ারি থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।